সফটওয়্যার পাওয়া যায়। তারা একটা করে জিমেল তৈরি করে ব্রাউজার হিস্ট্রি ক্যাশ সব ডিলিট করে আইপি চেঞ্জ করে ফেলে, প্রক্সি সার্ভার দিয়ে করে আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে অটোমেটিক্যালি করে সবগুলো ধরেন আলাদা আলাদা করে ফেলে। যখন ওগুলোতে লগ ইন করবেন তখনও আপনাকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ধরে ধরে লগ ইন করতে হবে স্যার। শেখার জিনিস শেষ আছে স্যার, শিখতে গেলে কত শিখবেন, দেখতে গেলে স্যার শিখতে শিখতেও বিরক্ত ধরে যাবে, এত কিছু আপনি করবেন কোনটা। ওকে, আমরা এখানে লিখি স্যার কার ওয়াশ, লিখি বেস্ট, হ্যাঁ 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 অবশ্যই বেস্ট কার ওয়াশ। আচ্ছা আমরা এখান থেকে আপাতত এটা পার হয়ে যাই, পরে জায়গায় যে লোকেশনটাকে একটু ফিক্স করি কেমন। বেস্ট কার ওয়াশ, সো বেস্ট কার ওয়াশে আমার ট্রাফিক আসে 3600-র মতো। আমি যদি এখান থেকে, এটা কিন্তু আমার ইউএস এর লোকেশন, ঠিক আছে। এখন যদি এখান থেকে আমি যদি আমার লোকেশনটাকে চেঞ্জ করে ফেলি, লেটস ডিলিট ইট এন্ড অ্যাড এ নিউ লোকেশন, ইউএসএ, ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে দিলাম আমি। ওকে সেভ। সি এখানে বলতেছে 1000 থেকে 10,000 পর্যন্ত ট্রাফিক আসে, কম্পিটিশন লো। আমার এখানে কি বলা আসছে, এখানে স্পেসিফাই করে দিছে 3000, তার মানে 1000 থেকে 10,000-এর মধ্যে 3000 আছে না। ওকে, কম্পিটিশন লো, সিপিসি রেট $1 থেকে টপ $5 পর্যন্ত পে করে। এখানে তাদের কাছে একটা অ্যাভারেজ রেটিং অ্যাভারেজ আছে, সেটা হচ্ছে 1.7। কেউ $5 পে করতেছে, কেউ $1 পে করতেছে। সো দুইটা মিলে তারা অ্যাভারেজ করে আমাদের বলতেছে অ্যাভারেজে আপনি 1.7 পাবেন। বোঝা গেছে স্যার। সো এইভাবে আমরা এখান থেকে আমাদের স্পেসিফিক বা টার্গেটেড কিওয়ার্ডগুলো পেয়ে যেতে পারি। পাওয়া যাবে না। আরেকটা, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, লো রেঞ্জের নিচ্ছি কেন, এখানে দেখেন আমি যদি লিখি স্যার কার ওয়াশ, ঠিক আছে, যদি আমি লিখি কার বেস্ট কার ওয়াশ, বেস্ট কার ওয়াশ, আচ্ছা এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, মিনিট, বলতেছে বেস্ট কার ওয়াশ না। এখানে দেখেন আমার কম্পিটিটর হচ্ছে, ধরলাম ফার্স্ট কম্পিটিটরে, সেকেন্ড কম্পিটিটর হচ্ছে এই মান্দা, থার্ড কম্পিটিটর হচ্ছে এরা। এখন কথা হচ্ছে স্যার, আমরা যে কিওয়ার্ডটাকে রিসার্চ করতেছি, ঠিক আছে, ওয়েট এ মিনিট, আমি যদি এখানে দেখি মস, আমি এইগুলোর ভ্যালু চেক করবো স্যার। মস দিয়ে চেকার, সো এখান থেকে আমি যদি এই ওয়েবসাইটটাকে একটু অ্যানালাইসিস করি যে ইন্টারনেটে এর পজিশনটা কীরকম, পুরো ইন্টারনেটে অ্যানালাইসিস, সো এ বলতেছে ডোমেইন অথরিটি হচ্ছে কত, অর্থাৎ ডিএ হচ্ছে 76, এত
এত পরিমাণ রুট ডোমেইনের লিঙ্ক আছে, অর্থাৎ মেইন যে ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে এতগুলো লিঙ্ক তৈরি, প্রায় 25,000-এর উপর তার ডোমেইনের আন্ডারে লিঙ্ক আছে, মানে 25,000 পোস্ট পেজ এগুলো সব কিছু ধরে 25,000 লিঙ্ক আছে তার ডোমেইনের আন্ডারে। র্যাঙ্কিং কিওয়ার্ড হচ্ছে এতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং আছে। স্পাম সোর্স 3%, অনলি 3%। দ্যাট মিনস এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ওয়েবসাইট, অনেক বিশাল মাপের একটা ওয়েবসাইট স্যার, ঠিক আছে। এই ডোমেইন অথরিটি যদি 76 হয়, তাহলে আমার ওয়েবসাইট, আপনি যখন আপনার নতুন ওয়েবসাইটটাকে এসইও করে মাসে 20,000 30,000 ট্রাফিক পাবেন, তখন আপনার ডোমেইন অথরিটি হবে 2%, 2-3 এইরকম। এমন কি বুঝাইতে পারছি? তাহলে কোথায় 76 আর কোথায় আপনার 2-3? সো এদের সাথে কম্পিটিশন করতে হলে এরা ম্যাক্সিমামই হাই এবং মিডিয়াম লেভেলের কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন করে। সো কিছু কিছু আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা দুই একটা ধরেন লো কম্পিটিশনে কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন করে। সো এদের থেকে আমরা যদি লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিয়ে ব্যবহার করি, এরা কিন্তু লো কম্পিটিশনের কিওয়ার্ড খুব কম ব্যবহার করে, কারণ লো কম্পিটিশনের কিওয়ার্ডে পেমেন্ট কম, সব কিছুই কম, ট্রাফিক কম থাকে, সব কিছুই কম থাকে, তবে একটা মিনিমাম লেভেল পর্যন্ত থাকে। সো আমরা যদি মিনিমাম লেভেলটা পর্যন্ত খুঁজে বের করে আমাদের ওয়েবসাইটটাকে স্টার্ট করি, ওদের মনে ওরা ধরেন হাই লেভেলগুলো নিয়ে নেক, আমার জন্য লো লেভেলগুলো ছেড়ে দিছে, আমি লো লেভেল নিয়ে যদি কাজ করি তাও দেখা যাবে মাসে 10-20 হাজার করে ট্রাফিক পাওয়া যাবে, এবং আমার ডোমেইন অথরিটি যখন 10 পার হয়ে যাবে কাজ করতে করতে, তখন আমরা মিডিয়াম লেভেলের কিওয়ার্ড নিয়ে কাজ করব। যখন দেখা যাবে যে 30-40 পার হয়ে গেছে, তখন আমরা হাই লেভেলের কিওয়ার্ড নিয়ে কাজ করব। এই জন্য আমরা লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিব। আপনি যদি এই ওয়েবসাইটটাকে চেক করেন, এটা হচ্ছে বস। না স্যার, আপনার ওয়েবসাইটে কী পরিমাণ লিঙ্ক তৈরি হয়েছে, কী পরিমাণ ব্যাকলিং হয়েছে, সব কিছুর উপর ডিপেন্ড করে, মানে আপনার ওয়েবসাইটে প্রোগ্রেস, জন্ম থেকে আজ পর্যন্ত কতটুকু প্রোগ্রেস হয়েছে, এদের উপর ডিপেন্ড করে 100 আউট অফ মার্কিং করে থাকে বিভিন্ন এই এসইও টুলসগুলো, মজবার, তারপরে সিমরাশ, এআর, এরা বিভিন্ন ধরনের র্যাঙ্কিং দেয় আপনাদের, ঠিক আছে। এদের র্যাঙ্কিংয়ের অ্যালগোরিদম অনুযায়ী আপনার মজবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার ডোমেইন অথরিটি কত? 56। আপনার রুট, এই ওয়েবসাইটে রুট ডোমেইনের লিঙ্ক আছে হচ্ছে 9.4K। সো আপনি কিভাবে একজন নতুন ওয়েবসাইটের ওনার হয়ে এদের সাথে কম্পিটিশন করবেন? কোনো যোগ্যতাই নাই আপনাদের সাথে কম্পিটিশন করার। বাট এরা যে ধরেন লো লেভেলে কিওয়ার্ডগুলো ব্যবহার করে, এগুলো আমরা ব্যবহার করে তাদের সাথে একটা ছোটোখাটো কম্পিটিশনে যেতে পারি, সমস্যা হবে না। আর এইভাবে ধীরে ধীরে ওপরে উঠতে হবে, একদিনে এসইওতে বড় হওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা যখন গুগল অ্যানালিটিক গুগল অ্যানালিটিক কাজ করবো, তখন এইগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট একটু সময় দেবেন আমাকে।
সো আমরা ছিলাম এখানে। আর যদি আমরা একটু যাই স্যার, ভিতরে যাই, দেখি লিখি ওভার সাজেস্ট। ওভার সাজেস্ট নামে একটা সাইট আছে, তারা ফ্রিতে ভালো ইনফরমেশন দেয়, চাইলে ইউজ করতে পারেন। আমি যদি এখানে লিখি বেস্ট কার ওয়াশ ইউএসএ, আচ্ছা। সো এখানে দেখেন আচ্ছা, এখানে দেখেন বেস্ট কার ওয়াশ দিয়ে অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমরা যদি এটাকে ভিউ করি, ভিউ অল করি, দেখেন তাহলে এটা এরকম আসতেছে। এবং এই যে পিডি আছে না, এটা হচ্ছে আমাদের সার্চ ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। সো এখানে যদি আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টিটা 25 থেকে 30-এর মধ্যে রাখেন তাহলে সব থেকে ভালো হয়। সরি, পিডি না, এটা তো পেইড সার্চ। কই গেল? এইচডি রাখতে হবে। বিভিন্ন সাইটে এটাকে বিভিন্ন নামে কল করে। আপনি স্টেপে যান, ওখানে বলবে যে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে বলতেছে সার্চ ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি। আপনি গুগলে যান, গুগল বলতেছে সার্চ কম্পিটিশন, ঠিক আছে। সেটা নিয়ে টেনশন করার কিছু নয়, আপনাকে এটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যেন এটা আপনার 20-এর মধ্যে থাকলে ভালো হয়, তবে সর্বোচ্চ আপনি 25-30 পর্যন্ত যেতে পারেন, কেমন? তো 20-এর মধ্যে থাকাটা বেস্ট। এখানে দেখেন একটা সার্টেন পরিমাণ নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আর এটা নাই, ফাঁকা হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কিওয়ার্ডের লিস্টটা নিয়ে গিয়ে এই গুগলে একটু দিয়ে এইখানে যদি দিয়ে দেন, তাহলে গুগল আপনাকে বলে দিবে যে এই কিওয়ার্ডের কম্পিটিশন কত আছে। আর বাকি যে থাকলো সার্চ ভলিউম, এটা তো এখান থেকে পেয়ে যাচ্ছেন, গুগল থেকেও পেয়ে যাবেন। সার্চ ভলিউম নিয়ে আর কোনো সমস্যা না। আর মেইনলি একটা কিওয়ার্ডের যে বিষয়গুলো প্রয়োজন হয়, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় তার মধ্যে একটা হচ্ছে এখানে সুন্দর করে লিস্ট করা আছে। আমি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। দেখি বেস্ট কার ওয়াশ ইউএস। জাস্ট আমি আপনাদের লাস্ট ওয়ান থিং দেখাবো, এটা আমাদের জন্য সবার শেষে খুবই জরুরি স্যার, ঠিক আছে। যেমন সার্চ ভলিউম, এইটা আমাদের জন্য দরকার স্যার, এইটা আমাদের ওয়েবসাইটের জন্য দরকার। আমরা আমাদের টপিকসের উপর ডিপেন্ড করে একটা অ্যাভারেজ সার্চ ভলিউম নির্ধারণ করব, ঠিক আছে। যেমন আমরা একটা টপিকস নিয়ে কাজ করতেছি, এই টপিক্সে সার্চ খুবই কম হয় কিন্তু সিপিসি রেট অনেক হাই। সো এই টপিক্স রিলেটেড আমরা তাহলে তখন চিন্তা ভাবনা করব যে এমন কিছু কিওয়ার্ডকে খুঁজে বের করা যে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখা যায় যেন 2000-3000 থাকে, ঠিক আছে। আবার দেখা যায় যে অনেক কিওয়ার্ড আছে যাদের সিপিসি রেট অনেক কম কিন্তু সার্চ ভলিউম অনেক হাই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদের যেন সার্চ ভলিউমটা এই অ্যাভারেজ মান্থলি সার্চ এটা যেন আরও বেশি থাকে স্যার, ঠিক আছে। ইটস ডিপেন্ড অন আস। আচ্ছা, এখানে দেখেন একটা চার্ট করে দেওয়া হয়েছে, আর এখানে বলা হচ্ছে 0 থেকে 34 পর্যন্ত লো, বাট আমি বিশ্বাস করি 0 থেকে
আপনার 30 পর্যন্ত লো, তবে 20 হলে আপনার সব থেকে বেস্ট হয় রেজাল্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা একটু মনে রাখবেন। 0 থেকে 30, 30 থেকে আপনার 60-65 হচ্ছে মিডিয়াম, ধরলাম 60, 60 থেকে আপনার 100 হচ্ছে হাই। ওকে, সো এইখান থেকে আমরা পাচ্ছি তাহলে শুধু কিওয়ার্ডটা পাচ্ছি, সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি রেট, কম্পিটিশন কিছুই পাচ্ছি না, এবং ম্যাক্সিমাম সাইটে আপনি এরকম কিছু পাবেন না স্যার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি আপনি বাজারে একটা দোকান দিয়েছেন, আপনার মতো যদি একটা বাজারে আরো 10টা দোকান থাকে এবং দেখা গেছে যে বাজারে আপনি দোকান দিয়েছেন সেই এলাকায় ধরেন মাত্র 500 জন মানুষ বসবাস করে, তো একই ধরনের মানে একই প্রোডাক্টের যদি 11টা দোকান হয় তাহলে বোঝেন আপনার প্রোডাক্ট সেল হবে কেমন। তাহলে বেশি সেল করার জন্য কি করতে হবে স্যার? যে ধরনের প্রোডাক্ট বাজারে, যে ধরনের প্রোডাক্ট, জি, সার্চ ভলিউম, সিপিসি রেট বেশি থাকতে হবে, কম্পিটিশন কম থাকতে হবে। ঠিক আছে, কম্পিটিশনের রেঞ্জটা থাকবে 20 থেকে 25-এর মধ্যে, সরি 25-এর নিচে, 20 থেকে 25-এর নিচে। ঠিক আছে, ওকে। সো এখানে আমার কাছে যে কিওয়ার্ড গুলো আছে, ওকে ফাইন, এই কিওয়ার্ডগুলোর আপনার যেটা বের করতে হবে, আমরা সার্চ ভলিউমটা কোথায় থেকে পাবো? গুগল থেকে, কিন্তু আমরা এটা থেকে গুগলে সার্চ দিলে সার্চ ভলিউমটা পেয়ে যাব। আমরা যদি এটাকে গুগলে সার্চ দিই, দেখেন এর সার্চ ভলিউমটা আমাদের কিওয়ার্ড সারফেস দিয়ে দিচ্ছে না, সার্ভার দিয়ে দিচ্ছে না স্যার, এতটা ইউএসএ সার্চ ভলিউম। তাহলে সার্চ ভলিউম পেয়ে গেলাম। ট্রেন্ডস, ট্রেন্ডসটা কোথায় পাবো? গুগলে, গুগল ট্রেন্ডসে গেলে পাবো, GOOGLE, গুগল TRND ট্রেন্ড, TRNDS ট্রেন্ডস। স্যার আপডেট করছেন না? ওকে স্যার, ধন্যবাদ কষ্ট করে এটা করার। না, এটা স্যার আপনার যখন সার্টিফিকেটটা আসবে তখন আপনাকে আবার নক করা হবে, আপনাকে একটা ইনফরমেশনের শিট দেওয়া হবে। ঠিক আছে, ফর্ম দেওয়া হবে, আপনি ওই ফর্মে যে ইনফরমেশনগুলো দিয়ে আপনি কনফার্ম করবেন, ওই ইনফরমেশনের আন্ডারে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে স্যার। ঠিক আছে, ওকে স্যার। সো এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি আপনার কোনো কিছুই লুজ হবে না স্যার, সব কিছু আপনি অরিজিনালি পাবেন। কেমন? ওকে স্যার। আচ্ছা, আমি আপডেট করে দিছি আপনারটা। গুগল ট্রেন্ড স্যার, দেখেন এখানে গুগল ট্রেন্ডস আছে না, সি দ্য গুগল ট্রেন্ডস। এবং এখানে যদি আমি সরি এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ দেই, লাস্ট 12 মান্থের রিপোর্ট হচ্ছে এটা স্যার। এই জিনিসটাই স্যার দেখেন এখানে শো করানো হয়েছে, এই যে দেখেন এখানে শো করা হয়েছে, দেখছেন? দেখা যাচ্ছে স্যার? এবং এইটার এই যে এখানে যদি আমি ধরি তাহলে দেখাচ্ছে যে এটা লাস্ট আপনার 27শে সেপ্টেম্বর অ্যাভারেজ দেখাচ্ছে, এটা খুব ভালো পজিশনে আছে স্যার। সো আমরা কি দেখতে পাচ্ছি স্যার, কিওয়ার্ডটা খুব ভালো একটা পজিশনে আছে, তাই না? তাহলে আমরা দুইটা জিনিসই খুঁজে বের করলাম, সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি রেট। সিপিসি রেট স্যার আপনি এখানে গেলে যে সুন্দর করে দেওয়া আছে, দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে সর্বোচ্চ সর্বনিম্ন সিপিসি রেট দেওয়া আছে, আপনি খুঁজে বের করে নেবেন। কেমন? কম্পিটিশন, কম্পিটিশনটাও স্যার এখানে দেওয়া আছে গুগল কিওয়ার্ডে, তবে বাই সেল, অ্যাডাল্ট কন্টেন্ট রিলেটেড এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো এখানে গুগলে নেয় না। সো ওগুলো বাদ দিয়ে যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা ইউজ করতে পারি উবার সাজেস্ট, কজ উবার সাজেস্টই আপনাকে
এই জিনিসগুলো আপনাকে দিতে পারে। আমরা যদি এখানে একটা একটা করে সার্চ করি, ঠিক আছে, যেমন আমাদের কিওয়ার্ডটা নিয়ে যদি সার্চ করি, তাহলে সার্চ লগ ইনটা বাধ্যতামূলক করে দিচ্ছে, দেখছেন? ওকে, লেটস লগ ইন। আচ্ছা, আমি উবার সাজেস্টে লগ ইন করে নিলাম। তো আমার কিওয়ার্ড কি ছিল? বেস্ট কার নিয়ার মি, কার ওয়াশ নিয়ার মি, সরি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্চ ভলিউম এত, এসইও ডিফিকাল্টি 11। 11 বলতে কি স্যার? আমরা ইজিতে আছি, তাই না? আমাদের টার্গেট কি ছিল, তাই না? কত ছিল আমাদের টার্গেট? 20-এর ভিতরে, আমরা আছি 11তে। পেইড ডিফিকাল্টি এটা এখন প্রয়োজন না, আমরা যখন গুগলে পেইড অ্যাড ক্যাম্পেইন রান করব তখন এই ডিফিকাল্টিটা আমাদের প্রয়োজন, ঠিক আছে? আর সিপিসি রেট 1.80। সো ওভারঅল আমরা এটা পেয়ে গেলাম, এসইও ডিফিকাল্টি। দ্যাট মিনস আমরা তাহলে এখান থেকে যে এই কয়টা যে মানে হাইড করে দেওয়া আছে, আমরা এই সব কয়টা কিন্তু আনব্লক করে ফেলছি, বাইপাস করে ফেলছি, তাই না স্যার? করতে পারি নাই স্যার আমরা? এইভাবে আমাদের 7 দিনের জন্য ফ্রি স্যার। 7 দিন পর পর আপনি বেশি লাগবে না, আপনার একটা ওয়েবসাইট, তো একটা ওয়েবসাইটের জন্য 7 দিনে আপনি দেখবেন 5-6টা টপিকস নিয়ে খুঁজে বের করে ফেলতেছেন, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তারপরে তারপরে ওইটা যেখানে যেখানে চলে যায় সেখানে চলে যায়, আর ওইটার দরকার নেই আবার, ঠিক আছে? সো বিষয়টা কিওয়ার্ডের এই জাস্ট কয়েকটা বিষয় স্যার, আমি আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। আপনারা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি এসইও ইউটিউব এসইও করতে যান, কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন। অ্যামাজন এসইও করতে যান, কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন। গুগল এসইও করতে যান, কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন। এভরি প্লেস আপনাকে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেই হবে স্যার। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা চুজ করবেন সেটা সবার আগে টপিকস চুজ করে নেবেন। টপিকসটা আপনার কি হবে? আপনি বলতে পারেন টপিকসটা হচ্ছে কি আপনার অ্যামাজন ইবুক, তাই না? লেটস সার্চ অ্যামাজন ইবুক, লোকেশন দিলেন ইউএস। লেটস সার্চ। ওকে, সো টপিকটা যদি আমি আপনাকে বলি তাহলে বলবো স্যার টপিকটা হচ্ছে মেইন যে ক্যাটাগরি সেটা হচ্ছে টপিক। ক্লায়েন্ট আপনাকে যেটা মানে যে কোনো একটা কিছু বলতে পারে, ঠিক আছে? সো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি হরর স্টোরি লেখা এরকম যতগুলো অ্যামাজন ইবুক আছে, এই ইবুকগুলো নিয়ে আপনি একটা তাকে কন্টেন্ট লিখে দেন। দ্যাট মিনস আপনি হরর ইবুক এইটা লিখে এটা আপনার টপিকস হিসাবে নিতে পারবেন না, আপনি ইবুক টপিকসটাকে চুজ করতে পারেন, ঠিক আছে? এটা এটা আপনাকে আপনি একটা যেটা মন চায় সেই টপিকস নিয়ে কাজ করবেন। আপনাকে তো এখানে বলা হচ্ছে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে বা আপনি যখন আপনার ওয়েবসাইটে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনি এটাকে খুঁজে নেবেন, ঠিক আছে?
সো এখানে আমি যেটা দেখতেছি, আমি জাস্ট লিখলাম টপিকস আমার মনের মতো, মানে আমি তো জানি না যে এটা টপিকস কি হতে পারে, ঠিক আছে। সো আমার মন যেটা চাইলো সেটা একটা লিখলাম, অ্যামাজন ইবুকস। সো এখানে দেখেন অনেকগুলো বিষয় চলে আসছে, সেটা হচ্ছে অ্যামাজন বুকস বাই অ্যামাজন, এরকম কোনো কিছুই নাই। তবে এখানে সর্বোচ্চ ট্রাফিক আছে, সরি সর্বোচ্চ সার্চ ভলিউম আছে, লেখা আছে বুক ফ্রম অ্যামাজন, ঠিক আছে। সো লেটস চার্জ বুক ফ্রম অ্যামাজন, সার্চ। বা গুগল করে দেন বুকস ফ্রম অ্যামাজন, হোয়াট হ্যাপেন, সেম রেজাল্ট। সো বুকস ফর অ্যামাজন এইটা হতে পারে আপনার টপিকস, ঠিক আছে স্যার। কারণ এই টপিক্সের আন্ডারে দেখেন প্রায় 4 লক্ষের উপরে সার্চ রেজাল্ট আছে। যদি আপনার টপিক্সের সার্চ রেজাল্টটা অলওয়েজ হাই থাকতে হবে, ঠিক আছে। ডাজন্ট ম্যাটার এর কিওয়ার্ড কতটুকু বা এর আপনার ধরেন কম্পিটিশন কেমন আছে। হ্যাঁ, এটা এইটার ধরেন কম্পিটিশন কীরকম আছে, এটা এখন দেখার প্রয়োজন নাই। আপনি এখান থেকে এটাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এখানে সার্চ দিলেন, ওকে। এখানে সার্চ দেওয়ার পর আমি কয়টা কিওয়ার্ড পাইছি, এখানে আমি 184টা কিওয়ার্ড পাইছি। এই 184টা কিওয়ার্ডের আপনাকে সবার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কম্পিটিটর বের করতে হবে স্যার, ঠিক আছে, সবার আগে। হ্যাঁ 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 হ্যাঁ। সো কীভাবে বের করবেন দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি একটু এক্সেল শিটে একটু সেভ করবো, জাস্ট কিওয়ার্ডগুলোকে কী করলাম, কপি করে নিয়ে এক্সেল শিটে সেভ করে নিলাম, নিয়ে এখানে 1 থেকে 10টা কিওয়ার্ড নিয়ে গেলাম, নিয়ে গুগলে এখানে দিয়ে দিলাম। গুগলে কিন্তু একসঙ্গে 10টার বেশি কিওয়ার্ড চুজ করা যায় না সব, ঠিক আছে। সার্চ বেশি হয়ে গেছে একটা, সার্চ করে দেই। একটু ওয়েট করি আমরা, গেটিং রেজাল্ট ঘুরতেছে। আপনাকে বললে বিশ্বাস করবেন না স্যার, আপনারা যদি শুধু কন্টেন্টটা লিখতে শিখেন, তাই না, কন্টেন্টটা লিখতে শিখলে এসইও আপনাদের কাছে এত ইজি মনে হবে ইন্টারনেটে যত ধরনের কাজ আছে সব থেকে এসইও কাজটাই সব থেকে সহজ মনে হবে, জানেন। না স্যার, হ্যাঁ কন্টেন্ট যদি আপনার বেস্ট হয়, ঠিক আছে, কন্টেন্ট যদি আপনার বেস্ট হয় তাহলে 7 খুন মাপ। আপনি আর কোনো কিছু ভুল টুল করেন না, যেটা করেন ওগুলো মাপ হয়ে যাবে স্যার, ঠিক আছে। এটা আমার নেট স্লো হয়ে গেছে, রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা যাই হোক, দিদারুল দেখেন এখানে আপনি যখন গুগল সার্চে এখানে সার্চ দেবেন, ঠিক আছে, ওই কিওয়ার্ডগুলোর একটা এস্টিমেট রেজাল্ট এখানে আপনাকে দিবে, যেখান থেকে আপনি 10টা করে সার্চ করে কম্পিটিটরগুলোকে আপনি কপি করে এই পাশে ইনক্লুড করে দিবেন। দেওয়ার পর আপনি চেক করবেন, হ্যাঁ এখান থেকে ফিল্টার করবেন, যেগুলো লো আছে সেগুলো রেখে বাকি যেগুলো আছে ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন, দরকার নেই তোমার, ঠিক আছে। এবং এইভাবে আপনি ধরেন আরও 2-একটা টপিকস খুঁজে বের করবেন, টপিকস খুঁজে বের করে যদি আপনার দেখে, আপনাকে মিনিমাম টার্গেট দিতে হবে একটা, ধরেন তারা কিওয়ার্ডগুলো চুজ করার আগে আপনি দেখবেন আপনি কি কন্টেন্টের লেন্থটা কত বড় হবে, মানে আপনার যারা ওই কিওয়ার্ডের এগেনস্টে যারা কম্পিটিটর আছে তাদের কিওয়ার্ডের লেন্থ কত বড়, ঠিক আছে। সো আমাদের কম্পিটিটর, আচ্ছা আমাদের কম্পিটিটর যেটা এখানে অ্যামাজন দেখাচ্ছে, তো হাউ টু সেল এ বুক, আমি এটাকে চুজ করলাম, এটা একটা ব্লগ।
সো আমরা যদি দেখি যে এর কিওয়ার্ডের লেন্থ কত বড় আছে, সো আপনি যদি দেখেন স্যার কিওয়ার্ডের লেন্থ কারো ছোট না, ঠিক আছে। এটা একটা ডিস্টার্বিং কপি করা, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন, আমি একটু দেখি। জি, আরে ব্যাপারে না, কন্টেন্ট না এখন ব্যাপার নেই। যে ছেলে সারা জীবন আমাদের আজিজুলে যে ছেলেপেলেরা সারা জীবন ইংলিশে ফেল করে আসছে, ওরা কন্টেন্ট রাইটিং এর কাজ করে, আর আপনাদের জন্য টেনশন ধরে গেছে। গুগল ট্রান্সলেটর আছে, গ্রামারলি আছে, যারা আপনার সব ধরনের প্রিমিয়ামগুলো সবসময় সুন্দরই হয় স্যার, ঠিক আছে। হ্যাঁ, কষ্ট তো কষ্ট হবে স্যার, কিছু করার নেই। আর একটা এক্সটেনশন খুঁজে পাই না আমি খুব, ঠিক আছে। চলেন আরেকবার কপি করি। লেটস check the length of the content is এখান থেকে আমার কন্টেন্টটা শুরু হয়েছে। টোটাল দেখেন 2172। সো আপনি যদি এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি কন্টেন্ট লিখতে চান স্যার, তাহলে আপনাকে মিনিমাম 2500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি আপনার কম্পিটিটরের যোগ্য উত্তরসূরি হতে পারবেন। আর এর থেকে যদি কম লেখেন তাহলে যে কোথায় হারিয়ে যাবেন জানি না আমি, কারণ এদের যারা এই যে ওয়েবসাইটগুলো, এগুলো অনেক স্ট্রং ওয়েবসাইট, ঠিক আছে। এদের সাথে বাজারে টিকে থাকতে হলে এদের মতো করে চিন্তা ভাবনা করতে হবে স্যার। সো আমি এখনো ডাটা গেটিং হয় নাই। সো আমি আপনাদের সাজেস্ট করব, এই যে এখান থেকে কম্পিটিটর চুজ করে কিওয়ার্ডগুলোকে বের করে নিলেন, নিয়ে দেখা গেল যে সব যতগুলো কিওয়ার্ড আপনি এখানে পাইছিলেন তার মধ্যে থেকে টিকছে ধরেন আপনার 20টা কি 30টা, তখন এই রিলেটেড অন্য আরেকটা টপিকস নিলেন, নিয়ে সেমভাবে সার্চ করলেন, ওকে। সেমভাবে আবার সার্চ করবেন, করে শুধু লো কম্পিটিশনে কিওয়ার্ডগুলোকে নিয়ে নেবেন, বাকিগুলোকে ফেলে দিবেন। এখন এই কিওয়ার্ডগুলো নেওয়ার পর আপনাকে চেক করতে হবে যে সার্চ ভলিউম কীরকম আছে, একটু চেষ্টা করবেন ভালো। হ্যাঁ বলেন। আচ্ছা, অ্যামাজন বুক আমার আরেকটা ক্যাটাগরি হতে পারে। ধরেন অ্যামাজন একটা কিছু লিখবেন, ঠিক আছে। লিখলে দেখবেন আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করা হয়েছে। আমি লিখি অ্যামাজন ইবুক, আবার লিখি ইবুক। আমি লিখে একটু স্ক্রল করে এখানে দেখেন বলা হচ্ছে হাউ ডু আই গেট মাই ইবুক অন অ্যামাজন, হাউ ডাজ ইবুক ওয়ার্ক অন অ্যামাজন, ওকে। ডু অ্যামাজন প্রিমিয়াম মেম্বার গেট ফ্রি ইবুক। এক মিনিট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি কিন্ডেলে চলে আসলেন। আপনি অ্যামাজনে উপন্যাস লিখে সেল করে এখানে কিন্ডেল লিখে সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দিয়ে দেখবেন এর কমপ্লিট সার্চ ভলিউম কীরকম, দেন ডিসিশন নেবেন। হ্যাঁ, এটা 1 লক্ষের মতো সার্চ ভলিউম। সো আপনার ডিসিশন ফাইনাল।
আপনি এটা পরবর্তী টপিকস আপনার এইটা, লেটস সার্চ ইট হিয়ার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে স্যার, খুবই সিম্পল। জাস্ট একটু প্রথম প্রথম দিকে একটু মাথার ভিতরে ঢুকাইতে হবে স্যার, কষ্ট করে। আর মাথার ভিতরে ঢুকাইতে হলে বাসায় একটু প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিরকম হতে পারে, এটা একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। জি স্যার। ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি কিরকম হতে পারে, একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। ক্রিয়েটিভিটি থাকতে হবে স্যার আপনার কন্টেন্টে। ক্যাটাগরি তো এগুলো আগে থেকেই ফিক্স করা, তাই না? এগুলোতে ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই। ওকে, স্যার প্রশ্ন আছে স্যার একটা। হ্যাঁ বলেন। সেটা হলো যে স্যার আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করব সার্চ রিজাল্ট, তারপর হচ্ছে কম্পিটিশন, এগুলা চেক করে করে কিওয়ার্ড বাছাই করব। আচ্ছা। এখন স্যার এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে তো আমাদেরকে আর্টিকেল জি। লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার আমরা কন্টেন্টের ভিতরে এই কিওয়ার্ডগুলো বসাতে পারবো 100%, বা কেউ মানে ওই অনুকূলের এই কিওয়ার্ড অনুকূল আর্টিকেল লিখতে গেলে কিরকম টাইপের বুঝতে পারছেন কি ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। একই প্রশ্নটা আমিও করতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, আপনারা বলতেছেন যে আমরা যদি কিওয়ার্ড বেসে যদি আর্টিকেল লিখতে যাই, তাহলে আর্টিকেলের মান কি ঠিক থাকবে, এরকম কিছু? হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে অনেক সময় হাউ টু দিয়ে এগুলো রিসার্চ করে ওগুলো তো আর্টিকেলে বসানো কিভাবে ওটা বসানো হবে, কিন্তু ওটা তো কিওয়ার্ড একটা, তাই না? জি। ওগুলো তো রিসার্চ আর্টিকেলে বসাবো কি করে ওগুলো, এই ধরনের আর্টিকেল বলতেছি। ওগুলো তো স্যার সেন্টেন্স মডিফাই করা ইজিলি হবে। আচ্ছা, একটু বলি আমি। খুব ভালো কোশ্চেন করছেন। সো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি অ্যামাজন কিন্ডেল। আমি যদি এখানে সার্চ করি কিনলি, দেন দেখেন অ্যামাজন কিনলি, এখানে যদি আমি সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসি, এক মিনিট স্যার। সো দেখেন আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে এরা এখানে কিভাবে লিখছে। দ্য কিনলি গিভেন্স ইউ অ্যাক্সেস টু ডিজিটাল বুক অ্যান্ড প্রোভাইড দ্য বেস্ট মেথড ফর রিডিং দেম অ্যান্ড that's the guiding principle that যাই হোক যেটা থাকে এখানে। আমি জাস্ট এখান থেকে চেষ্টা করব এটুকু একটু কপি করে এখানে যাই আমি। অ্যান্ড এখান থেকে আমি যদি এটাকে সার্চ করি, তাহলে দেখেন এই জায়গাতে এটা চলে আসছে, তাই না স্যার? এখানে এটা কেউ একজন পড়েন তো স্যার, আপনার কিওয়ার্ডের রিলেটেড হয়েছে কিনা। এখানে কিন্তু কিনলি কিওয়ার্ড আছে, পড়েন তো একজনকে কেউ একটু এই লাইনটুকু স্যার, এক লাইন কিংবা দুই লাইন পড়েন তো দেখি। ওকে, তাহলে দেখেন এই লাইনটার ভিতর কত স্মুথলি কিওয়ার্ডটা চলে গেছে। স্মুথলি যায় না? স্যার এখানেও তো তাই নিছে। আমরা যখন সার্চ করছি তখন কিন্তু এখানে চাই কিন্তু টাইটেলে চলে আসছে এটা, দেখেন অ্যামাজন কিন্ডেল। জি, আপনার ফোকাস কিওয়ার্ডটা ছিল এটা অ্যামাজন কিন্ডেল, আর বাকি যেগুলো ছিল এগুলো হচ্ছে আপনার ধরেন সাজেস্ট কিওয়ার্ড বা সাব কিওয়ার্ড, যেগুলো দিয়ে আপনি কন্টেন্টগুলো সাজাবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে অ্যামাজন কিন্ডেল ওয়াজ লঞ্চড উইথ ওয়ান রিয়েল এইম টু ব্রিং
people books to the kind sorry, the Kindle was never designed to com- compete নাকি এটা কমপ্লিটও না কম্পিটিও লাগে না কম্পিটিশনও লাগে না। compete with, sir. আচ্ছা এক মিনিট ওকে সো আপনারা যদি দেখেন এখানে কিওয়ার্ডগুলো এত স্মুথলি এখানে ধরেন প্রেস করে দেওয়া হয় যে রিডারের ক্ষমতা নেই কোনটা কিওয়ার্ড সেটাকে খুঁজে বের করে। বুঝতে পারছি স্যার? So, আপনাদেরকেও চেষ্টা করতে হবে এইরকম স্মুথলি কিওয়ার্ডটাকে এখানে ইনজেক্ট করে দেওয়া আপনাদের কন্টেন্টের ভেতরে। পারবো না আমরা স্যার? জি স্যার হতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। ওকে তাহলে স্যার কি একটু প্র্যাকটিস করবেন? জি কারণ ব্রেক ব্রেক দরকার আছে। আচ্ছা তাহলে একটু ব্রেক নেন সবাই, ব্রেকের পর দেখতেছি বিষয়টা। ওকে স্যার এখন বাজে 11টা 6, আমরা ব্যাক করি স্যার 11টা 6 বাজে, তো আমরা ব্যাক করি 30-এ। 11টা 30-এ ব্যাক করি স্যার আমরা। ঠিক আছে ওভার সাজেস্ট আমাদের বলতেছে যে ভিউ অল কিওয়ার্ড। ওকে ফাইন, লেটস সি। এখানে আমি কপি করে নিলাম। দেখেন যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি সেহেতু কিন্তু প্রায় 720টা কিওয়ার্ড আমরা খুঁজে পাইছি। সো আমাদের কাছে যে কয়টা ফ্রি এক্সটেনশন ছিল তার মধ্যে আমরা এই কয়টাকে খুঁজে পাইছি। ওকে দ্যাটস ফাইন। গুগলে কি ট্রাই করবেন নাকি? গুগল কিওয়ার্ড প্ল্যানার, চলেন গুগল কিওয়ার্ড প্ল্যানারও ট্রাই করি। লিখি লিড জেনারেশন, লোকেশনটা হটাই দিই। ওয়ার্ল্ড ওয়াইড দিলে কেমন হয়? অল লোকেশন দিলাম। আমরা দিই হচ্ছে এভারেজ মান্থলি সার্চ যদি আমরা ট্র্যাকিং করি, কম্পিটিশন মিডিয়াম আছে, কিছু ক্ষেত্রে হাই আছে, লো আছে। ওকে টোটাল 1125টা কিওয়ার্ড পাওয়া গেছে। লেটস ডাউনলোড ইট ইন CSV। এটা বাদ মিনিমাম টু ম্যাক্সিমাম সার্চ ভলিউম। এই একটা ঝামেলা, ঠিক আছে আর ম্যাক্সিমামটাই রাখি তাহলে ফিল্টার করতে সুবিধা হবে।
আছে, যার মধ্যে আমরা 20-এর কম যেগুলো আছে এগুলো নিব, বাকিগুলো তো আর নিব না। তো নিচে যাই, আচ্ছা যেগুলোর সার্চ ভলিউম সর্বোচ্চ 100, এগুলো আমরা এক মিনিট, আচ্ছা বলতেছে এটা 0, তাহলে যেগুলো সর্বোচ্চ 100 এগুলোকে আমরা ফেলে দেবো। আই ডোন্ট নিড দিস, চলেন এগুলোকে একটু ফেলে দিই। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। ও আবার টিপ দিয়ে ফেলছি। ডেটাটা ইকুয়াল হতে হবে, নট কন্টিনিউ, তাহলে সে 100 খুঁজে হবে। তো যতগুলো 100 আছে আমি ফেল দিলাম, ঠিক আছে। সর্বোচ্চ যদি 1000 থাকে 1000টাও আমি নিব না স্যার, আই ডোন্ট নিড 1000, আমার 1000-এর উপরের ডেটা লাগবে। দেখেন এখানে যেটা লেখা আছে 1000, আমি যদি এটা লিখে এখানে সার্চ করি, তাহলে বলতেছে এটা 0, ঠিক আছে। 1000 আমার দরকার নেই। remove one, sorry, remove only if here is 1000 data, 47টা delete। সো আমার কাছে যে ডেটাগুলো আছে সেগুলো সবগুলো হাই ভলিউম হচ্ছে আপনার 1000 থেকে 10,000-এর উপরে, এবং এদের মধ্যে অনেকে আছে যাদের কম্পিটিশন লো, এরকম আর কি। সো কম্পিটিশন ইন্ডেক্সটা যদি আমরা একটু রিপ্লেস করে দিই, আমরা কি বলছিলাম স্যার 34 পর্যন্ত কি লো কম্পিটিশন, তাই না? এখানে দেখেন 33 লো, 20 লো। সো এরকম করে তারা আমাদের বলে দিছে। সো আমরা চাইলে এটা রাখতে পারি, না চাইলেও রাখতে পারি, বাট রেখে দিই, সমস্যা কি। সিলেক্ট, ফিল্টার করা হয়ে গেছে। আমাদের আরেকটা কন্টেন্ট এখানে আমরা দিয়ে দিই। এখন কথা হচ্ছে এদের মধ্যে অনেক অনেক থাকতে পারে যেগুলো ডুপ্লিকেট, ঠিক আছে স্যার। ডুপ্লিকেটগুলো আগে আমরা ফেলে দিয়ে আসি, দেখি ডুপ্লিকেট কেমন আছে। ডুপ্লিকেটটা চেক রান করে দিই, মাশাআল্লাহ মোটামুটি ভালো ডুপ্লিকেট এটা আছে, তাই না স্যার? চলো ডুপ্লিকেটগুলোকে ফেলে দিই আমরা, রিমুভ ডুপ্লিকেট, এক্সপ্যান্ডেড। সো আমরা চাচ্ছিলাম যে এই কলামের সাথে এই কলামের সাথে একজন আরেকজনের সঙ্গে ডেটা ভেরিফাই হয়ে বাকিগুলোকে ফেলে দিই। সো 559টা ডেটা আমরা পাইছি 1000-এর মধ্য থেকে, যেগুলো একদম ইউনিক, এবং এগুলোর আমাকে কি বের করতে হবে? সার্চ ভলিউম বের করতে হবে, দেন আমাকে বের করতে হবে স্যার কম্পিটিটর। বের করা যাবে না স্যার? যাবে না, ওকে চলে। বের করতে হলে একটু কষ্ট হয়ে যাবে আমাদের, 9টা করে সার্চ করতে হবে স্যার, আমরা তো একসঙ্গে এতগুলো করতে পারবো না।
না? সো ৯টা ৯টা করে যদি আমরা এখানেও যদি সার্চ করি, ওকে ফাইন, এখানে আমরা একটার বেশি সার্চ করতে পারবো না, এখানে বুক কিওয়ার্ড সার্চ করার কোনো অপশন নাই। তবে আমি যদি আপনাদের এখানে দেখাই সার্চ, আরেকটা টুল ছিল এরকম করা যাইতো, আমি যদি আপনাদের একটু কষ্ট করে দেখাই, আহ, স্যার আপনি যে একটা দেখাইছিলেন যে আপনার কাজটা করার সময় এটা করা যায় না। কোনটা স্যার কোনটা? ওই যে আপনি জেনারিক মেইল বের করার জন্য একটা প্রসেস বলতেছিলেন সার্চের, সার্চের। না স্যার, ওইটা তো মেইল বের করতে পারবো, ও কিওয়ার্ডের রেজাল্ট বের করবে কি করে? না মানে ওইটাও তো সার্চ করতেছিল না। সার্চ করতেছিল কিন্তু ওকে ফিক্স করে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি এখান থেকে বুক সার্চ করা যায় কিনা, বা বা আমরা এটা ইউজ করতে পারি, এটা শিট সার্চ ভলিউম ডট আইও। চলুন আমরা এখান থেকে কয়টা কিওয়ার্ড একসঙ্গে দিয়ে একবার ট্রাই করে দেখি, ইজ ইট ওয়ার্ক অর নট। সাবমিট। So it will show only average search volume. অ্যানালাইজারে যদি যাই তাহলে তো বলবে স্যার প্রিমিয়াম করেন, এটাই তো ঝামেলা। সো এ আমাদের সার্চ ভলিউম দিচ্ছে, ঠিক আছে, বাট ঝামেলা হয়ে গেল না। অনলাইন লিড বলতেছে অনলাইন লিড ইউএসএ সার্চ হয় 90, এটা আসলে কোনটা সত্য এটা একটু চেক করতে হবে স্যার। এটা অল লোকেশন হবে না, এটা হবে আপনার ইউএসএ। বাবা এটা দেখি খুব স্লো। এটাকে তো তাহলে বিশ্বাস করা যায় না। এই কিওয়ার্ডের এগেইনস্টে বলতেছে আর 90টা সার্চ অ্যাভারেজ মান্থলি সার্চ বলে। কিওয়ার্ড প্ল্যানার বলতেছে আর 10,000-এর উপরে থাকে। এটা বাদ, এটা বাদ, এটা চলবে না। স্যার বিশ্বাস করো কোনটা, এটাই তো আমি কনফিউশনে পড়েছি যখন আলাদা আলাদা টুলস ব্যবহার করি। বিশ্বাস স্যার, এটা আসলে বলতে গেলে আপনাকে বিশ্বাস করতে হবে এইটাকে, এটার উপর ডিপেন্ড করে এটার সাথে যে টুলসের ডেটাগুলো ম্যাচিং থাকবে সেই টুলসকে আপনি বিশ্বাস করবেন। দ্যাটস ইট। কেন স্যার গুগল প্ল্যানার থেকে তো আমি সব পেয়ে যাচ্ছি এখান থেকে, এখন হচ্ছে শুধুটা ইয়ে পাচ্ছি না, আপনার সার্চ টিপিক্যাল ডেটা শুধু পাচ্ছি না, এছাড়া তো সবই পাচ্ছি এখান থেকে। হ্যাঁ সবই পাচ্ছে, কিন্তু এখানে আসলে সব ধরনের কিওয়ার্ড নিতে চায় না, প্রবলেমটা তো এই জায়গায়। আচ্ছা আপনারা তাহলে, আমি চাচ্ছিলাম যে সবগুলো একসাথে করা যায় কিনা, বাট
কি গুগল থেকে করতে হলে আপনাকে 10টার বেশি কিওয়ার্ড একসঙ্গে সার্চ দেওয়া যাবে না। প্রবলেমটা এই জায়গায়। এখানে দেখেন আমি কিওয়ার্ড আই প্রোভাইড দিছি হচ্ছে কয়টা, কিওয়ার্ড দ্যাট প্রোভাইড ইউ আমি দিছি এখানে দেখা যাচ্ছে 4টা, বাট আমি এখানে দিছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দিছি। দিস ইজ দ্য প্রবলেম, ঠিক আছে। সো আপনাদের জন্য ব্যাড নিউজ, করার কিছু নাই স্যার, ফ্রিতে করলে হলে এরকম কষ্ট একটু করতেই হবে, ঠিক আছে। আপনারা যেটা করবেন এখান থেকে এই কয়টা ডেটাগুলো কালেক্ট করে নেবেন, ওকে। ডেটাগুলো কালেক্ট করে সুন্দর করে এখানে এইভাবে স্টোর করে যাবেন, পারবেন না স্যার? তবে অবশ্যই মাথায় রাখবেন ডেটাগুলো কালেক্ট করার সময় যাদের সার্চ ভলিউম হাই আছে এদেরকে স্কিপ করে যাবেন, এদের লো আছে না এই লোগুলোকে নিয়ে যাবেন, বা এই দুইটার আছে, এই দুইটার লো আছে না, আপনি এই দুইটাকে এই দেখেন এখানে দেখা আছে এটা হচ্ছে আপনার 8, এটা 4, এটা 100, এটা চলবে না, এটা 7, এটা আপনি নিয়ে নেবেন, এগুলা আন্ডার 25। সো আপনি এগুলো এখানে নিয়ে আমাদেরকে এখানে এইভাবে সার্চ ভলিউম আর এইটা দুইটা নিয়ে এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের ডেটা বের করতে হবে। তাহলে দেখা যাবে 500টার ভিতরে 200টার মতো কিওয়ার্ড আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে স্যার। 200টার মতো কিওয়ার্ড পাবো যেটা আমাদের ফ্রি ওয়েবসাইটগুলো তৈরি। আর এই 200টা কিওয়ার্ডে যদি অ্যাভারেজ যদি আমরা হিসাব করি স্যার, 200টা কিওয়ার্ডে যদি আমরা টোটাল মান্থলি সার্চ ভলিউম পাই যদি ধরেন আপনার 50,000, তাহলে আমি আপনাদেরকে 100% ইনশিওর করতে পারি এই 50,000-এর মধ্যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক থাকবে একটা কন্টেন্ট থেকে মিনিমাম 20 থেকে 30,000, ঠিক আছে। সেটা আমার দায়িত্ব স্যার, কেমনে আপনাদের তো বলছি কন্টেন্ট লেখার কীভাবে কীরকম টেকনিক আছে, কোথায় কীভাবে কিওয়ার্ড ইনজেক্ট করতে হয়, আমার তো ওগুলো তো এখনো যায় না, আগে তো কিওয়ার্ডটা বের করতে হবে তাই না, তারপর আমরা ওইগুলোতে যাব, কেমনে কোথায় কি ইনজেক্ট করতে হবে সেটা আমার রেসপন্সিবিলিটি, আমি আপনাদের দেখাবো। তাহলে স্যার আজকে আপনি যেভাবে দেখালেন এক্সেল শিটে সবগুলো থেকে আপনি কালেক্ট করে যেভাবে দেখালেন এটা আমরা প্র্যাকটিস করবো, কিন্তু আপনি স্যার আরেকটা জিনিস আমাকে যদি দেখাতেন ভালো হতো। আপনি যে রিমুভ করলেন সিলেক্টেড এগুলো যেমন 100 1000 আছে এইগুলো কোথা থেকে আমি বুঝতে পারলাম না, ওটা আপনার এক্সেল শিটে আমার হচ্ছে ধারণা কম আছে, তো আরেকটা যদি দেখে দিতেন। এক্সেল শিটে ফরম্যাটিংয়ের ক্লাসে আমার করেন নাই আপনি? বুঝতে স্যার আচ্ছা, হ্যাঁ ওই ক্লাসটা একটু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওটার জন্য একটা এক্সটেনশন লাগে, ক্রোমের এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে ওটা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। কুটুলস হ্যাঁ, আমার ইয়ে করা আছে স্যার। তাহলে ওখান থেকে কুটুলসে যাবেন, কুটুলস থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে যে সিলেক্ট স্পেসিফিক সেল এখানে ক্লিক করে সেলটাকে মার্ক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে কোন এই সেলের ডেটা মার্ক করবেন, এখানে মার্ক করা হয়ে গেলে এখানে আপনি ডেটা ইনপুট করবেন, আপনি কী ধরনের ফিল্টার চাচ্ছেন, এখানে দেখবেন অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, কী ধরনের ফিল্টার চাচ্ছেন সেই ফিল্টারটা এখানে ইনজেক্ট করে এখানে অ্যান্ড অর আছে, কোনটা ইউজ করতে চাচ্ছেন, অ্যান্ড নাকি অর ইউজ করতে চাচ্ছেন সেটা করে দিয়ে আপনি এখানে ফিল্টার মারলে কাজ হয়ে যাবে সব। যদি একটু আমি স্পেসিফাই করি তাহলে বুঝতে পারবেন। কিছু করতে হবে না, কুটুলটা ডাউনলোড করে শুধু ইনস্টল করবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন স্যার?
আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আমাকে কষ্ট করে। ওকে, দ্যাটস গ্রেট, ইটস ইম্পর্টেন্ট স্যার। আমি এই জন্য এটাতে এত সময় দিচ্ছি, কারণ এই একটা মাত্র সেকশনই আপনার এসিওতে আপনাকে বস বানাই দিতে পারে। ঠিক আছে, এসিওর আর কোনো কিছুই কঠিন না স্যার, দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে কন্টেন্ট লেখা আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। এই দুইটা যারা বুঝতে পারবে ক্লিয়ারলি, এসিওতে আর কোনো জায়গায় আটকাবে না স্যার তারা। ঠিক আছে, এত মজা লাগবে আপনার এসিও করতে, কখনো কল্পনাও করতে পারবেন না। এগুলো ইউজ করতে একবার সাইটে বসাই দিলে পরে ছোটখাটো মডিফিকেশন ছাড়া তো আর তেমন কিছু করা যায় না। কিচ্ছু করতে হবে না স্যার, ছোটোখাটো মডিফিকেশন, শুধু আপনার গুগল অ্যানালিটিকে যাবেন, দেখবেন কি কি প্রবলেম ধরছে গুগল অ্যানালিটিক, ওই প্রবলেমগুলো ফিক্স করে, মানে টার্গেট করে ওয়েবসাইটে ঢুকে আস্তে আস্তে প্রবলেমগুলো ফিক্স করে ফেলবেন। দ্যাটস ইট, কাজ শেষ হবে। 1500 2000 1000 মানে ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট লেখা না না, কপি কন্টেন্ট তো করাই যাবে না স্যার। অনেকে আবার করে কি স্যার, বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে স্যার ওগুলোকে আবার মডিফাই করে। হ্যাঁ, ওইগুলো করা যায়, কিন্তু ওইটা আসলে কাজ করে না স্যার, আমি দেখছি। ঠিক আছে, ওগুলোকে বলা হয় হচ্ছে কন্টেন্ট রিরাইটিং। ঠিক আছে, মানে আপনার আপনি যেমন ধরেন যদি বলি ওয়ার্ডের সিমিলার শব্দ কি, বা ওয়ার্ডের ভোকাবুলারি দিয়ে তারা কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে, এরকম অনেক টুলস আছে ফ্রিতে, আপনি ওগুলো দিয়ে কাজ করতে পারেন। মানে এমন তো হতে পারে যে আমার যে লেখাটা, আমার যে কন্টেন্টটা আমি আমার নিজের তরফ থেকে লিখেছিলাম, তো দেখা গেল যে মিলিয়ে গেছে, কপি করে মিলে গেছে, এমন তো হতে পারে না স্যার? এমন হইতে পারে স্যার, কিন্তু এত ব্রিলিয়ান্ট আমি কখনো দেখি না, এত এক্সপার্ট পারসন আমি কখনো দেখি নাই। ঠিক আছে, যে আপনি লিখছে, কেউ একজন লিখছে আর অন্যজনের সাথে সেই লেখাটা হুবহু মিলে গেছে সাডেনলি। পুরোটা না, কিছু অংশ তো মিলতে পারে। হ্যাঁ, কিছু অংশ মিলতে পারে, সেই জন্য তো আপনাকে লেস দেওয়া হয়েছে। যদি আপনার 20% পর্যন্ত যদি ডেটা ম্যাচিং করে, এটা কোনো প্রবলেম না, এটা ঠিক আছে। ঠিক আছে, 20-এর উপর গেলে ঝামেলা আছে। আমি তো বলি নাই যে আপনাকে 100%ই ইউনিক করতে হবে, 20% মিলুক অন্যজনের সাথে, সমস্যা নাই তাহলে। 20% হলে সমস্যা হয় না। না, কারণ স্যার মিল তো স্যার ওগুলো তো আমরা বুঝতে পারি না যে কোনটার সাথে কার মিল আছে, আমরা যদি বুঝতে জানি যে আসলে আমি কপি করলাম করে দিয়ে করতেছি ওয়েবসাইটে স্যার দেওয়ার পরে কিন্তু স্যার স্ক্রল করলে তো স্যার বোঝা যায় যে ওয়েবসাইট থেকে কপি নাকি। এই আপনাকে দেখাই স্যার, দেখালে বুঝতে পারবেন। আমি প্লাগারিজম বলে এটাকে। ঠিক আছে, প্লাগারিজম চেকার, এই যে প্লাগারিজম, দেখেন এখানে আর্টিকেল রিরাইটিং, গ্রামার চেক, ওয়ার্ড কাউন্ট, স্পেল চেক, প্যারাগ্রাফিং টুলস, এগুলো দেখেন অনেক কিছু এখানে টুলস আছে যারা আপনাকে হেল্প করবে। এই প্লাগারিজম চেকারে গিয়ে যদি দেখেন, আমি যাই একটু, আমি এখানে প্লাগারিজমে গিয়ে যদি এখান থেকে একটা হাব স্পটের একটা কন্টেন্ট কপি করি, লেটস কপি পেস্ট এন্ড চেক প্লাগারিজম। দেখেন চেকিং হচ্ছে। সো এ বলতেছে 88% কপি, 13% ইউনিক। এইটা উলট পালট হতে হবে স্যার, 13% ইউনিক, 13% কপি আর 88% ইউনিক, দেন আপনার কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এবং কোন কোন লাইনে কপি আছে, ঠিক আছে, সেই লাইন এখানে দেখেন মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি চান যে এটা আমি রিরাইট করবো, ওকে লেটস ফাইন, চলেন একটু রিরাইট করি, দেখাই আপনাদের রিরাইট করলে কি হয় আর না করলে কি হয়। কই গেল রিরাইট? লেটস রিরাইট দ্য আর্টিকেল।
আমি যদি কন্টেন্ট পেস্ট করে দিই, ঠিক আছে, দিয়ে আমি বলি রিরাইট করে দেবো, দেখেন কি করে, দেখছেন? ছয় ধরনের বাচ্চাদের কাজ দেখছেন স্যার? একজন মানুষের কষ্ট করে লেখা কন্টেন্ট সেটাকে এই জায়গায় চেঞ্জ করে দিতে, কালার দেখতেছেন না, এগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে দেওয়ার পর আমাকে এটা দিয়ে দিছে। এখন যদি এটা আমি যদি গুগল ধরতে পারে না স্যার, কারণ রিরাইটে তো অনেকগুলো ইয়ে দিয়ে দেওয়া হয়, আর রিরাইটে যেহেতু কিন্তু রিরাইটে কিন্তু স্বাভাবিক কন্টেন্ট থাকে না, ঠিক আছে, কন্টেন্টটা স্বাভাবিক অবস্থা থাকে না, অর্থ চেঞ্জ হয়ে যায়। তো গুগল যখন অনেক জায়গায় দেখা যায় অর্থ চেঞ্জ হয়ে যায়, তো গুগল যখন মিসম্যাচ পায় তখনই ধরেন ঝামেলা শুরু করে। এখন দেখেন পুরোটাই উল্টা হয়ে গেছে, সেম কন্টেন্ট, ঠিক আছে। এটাকে এই যে ম্যানুয়ালি কিছু কিছু এডিট কর, মিনিং ঠিক আছে স্যার, মিনিংয়ের দেখা যাবে আপনার 70% অর্থ ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখানে এটা কি, সেলস কোয়ালিটি লিড আর কন্টেন্ট হু টেকেন দ্য অ্যাকশন টু এক্সপ্রেসলি ইন্টিগ্রেটেড দেয়ার ইন্টারেস্ট, এটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট, আর এটা হচ্ছে রিরাইট। দেখেন সে হু ইউজড ইউর প্রোডাক্ট অ্যান্ড টেকেন দ্য অ্যাকশন ইন ইন্ডিকেট ইন্টারেস্টেড, এখানে কিছু ডিফারেন্স কিছু পাওয়া যায়। হু, হ্যাঁ হ্যাঁ, ভয়েস টয়েস চেঞ্জ করে দিয়েছে, গ্রামার চেঞ্জ করছে, মানে রিরাইটটা মেইনলি ভোকাবুলারি এবং গ্রামার চেঞ্জ করে। আপনার যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেটা প্যাসিভ ভয়েস করে দিবে, প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ ভয়েস করে দিবে। আমরা তো জানি স্যার অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করলে অর্থ সেম থাকে, কিন্তু শুধু কি চেঞ্জ হয়ে যায়, শুধু সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সো এই কাজগুলো এই শয়তানরা করে থাকে, ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইজ এই যে কাজগুলো করে, ঠিক আছে, বর্তমানে যে এসইও রুলস অনুযায়ী আপনাকে প্যাসিভ ভয়েস খুবই কম ব্যবহার করতে হবে, খুবই কম, মানে প্যাসিভ ভয়েসের পার্সেন্টেজ 1%-এ নামায় আনতে হবে প্যাসিভ ভয়েসের ব্যবহার। এখন আমি যদি এখানে দেখেন, এখন আমি লিখি প্যাসিভ ভয়েস চেকার, প্যাসিভ ভয়েস চেকার, আমি প্যাসিভ ভয়েস চেকারে গিয়ে যদি দেখেন আমি প্যাসিভ ভয়েসটাকে চেক করতে থাকি, ওই যে কন্টেন্টটা আমরা রিরাইট করলাম স্যার, এটাকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, দেখি। কারণ আমরা যারা কন্টেন্ট লিখছে তারা কিন্তু জানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা যাবে না, অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে। বাট যখন তাহলে আমাদের অরিজিনাল কন্টেন্টে শুধু কি আছে, অ্যাক্টিভ ভয়েস আছে না, বাট আমাদের যে ভয়েসটা বের করা হয়েছে, মানে রিরাইট করা হয়েছে, সেখানে কিন্তু প্যাসিভ ভয়েসের মাত্রা বেশি থাকবে, আর এইটা বেশি থাকলে সঙ্গে সঙ্গে ধরে দেবে। অ্যানালিটিক্স, চলুন দেখি অ্যানালাইসিস করি। সরি, এটা কি হলো বুঝলাম না, একটাও ধরে নাই, তাহলে এটা কি করছে একটু দেখি আমরা স্যার। এ শুধু ওয়ার্ড চেঞ্জ করছে, ভয়েস চেঞ্জ করে নাই স্যার, দেখছেন, এই ওয়ার্ডগুলো শুধু চেঞ্জ করছে। এখানে কি লেগেছে, মে বি এ কন্ট্যাক্ট, আর এখানে কি লেখা আছে একটু দেখি আমরা, একটু দেখি। An example of SQL, an example of SQL is a contact who fill out a form, আর এখানে কি লেখা আছে, maybe example of contact, maybe SQL maybe a contact who fill out the, দেখছেন এখানে একটা শুধু এক্সট্রা অ্যাড করে দিছে।
বিভিন্ন ওয়েবসাইট এটা বিভিন্নভাবে করে থাকে। সব থেকে ভালো হয় স্যার আপনি যদি নিজের থেকে কন্টেন্ট লেখেন, এটা বেস্ট। আর এইরকম কন্টেন্ট রিরাইট করলে যারা কন্টেন্ট পড়তে আসবে তারা তো পড়বে না স্যার আপনার কন্টেন্ট। তারা খুঁজে পাবে যে আপনার মানে কন্টেন্টের ভিতরে কোনো সামঞ্জস্য নাই, কিচ্ছু নাই, কি আবল তাবল লিখে রাখছে। হ্যাঁ অনেক সময় স্যার ইংলিশ থেকে যদি বাংলাও স্যার ট্রান্সলেট করতে চাবো স্যার আমরা ফোন থেকে হ্যাঁ কিচ্ছু না। ট্রান্সলেট যদি করতে হয় তাহলে ভাবানুবাদে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। গতানুগতিক যে সরাসরি ট্রান্সলেট যেটা, এটা করতে হলে ওই ট্রান্সলেটরে কোনো অর্থই থাকে না। এইটা আসলে মেইন বিষয়। আচ্ছা, সো এরকম অনেক ব্ল্যাক হ্যাট এসিও টুলস আছে, কিন্তু আমি কিন্তু আপনাদের আগেই বলছি স্যার, ব্ল্যাক হ্যাট এসিও কোনো বায়ার পারচেস করে না, ঠিক আছে। কষ্ট করে হলেও আমাদের হোয়াইট হ্যাট এসিওটাই শিখতে হবে। ব্ল্যাক হ্যাট এসিওতে আপনাকে এরকম মানে ব্ল্যাক হ্যাট এসিওতে দুইটা জিনিস করতে হয় না স্যার। এক, ব্যাকলিং করতে হয় না, ওটা অটোমেটিক করে দেয়। দুই, আপনার ধরেন কন্টেন্ট লিখতে হয় না, ওটা অটোমেটিক অন্যের কন্টেন্ট চুরি করে আপনাকে দিয়ে দেয়। তিন, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ যেটা আছে, কিওয়ার্ড রিসার্চটাও আপনাকে করতে হয় না, তারা অটোমেটিক কিওয়ার্ডগুলো চুরি করে আপনার ওই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখে দেয়, ঠিক আছে। সো আমরা চেষ্টা করবো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট নিয়ে সাইটে তো মানে শুধু একটা প্রোডাক্টেরই মার্কেটিং করা হয় না। জি, এক- একটা প্রোডাক্টের স্যার কি এটা কি সম্ভব যে স্যার 5,000 না তখন, না স্যার কন্টেন্ট দিয়ে তখন আপনি 5,000-এ যাবেন কেন? আপনি আপনি তো বলি না আমি আপনি 5,000 লেখেন স্যার। আপনি যে প্রোডাক্টটা নিয়ে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টটা অন্য ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছে, এবং তারা যে কিওয়ার্ডটা ব্যবহার করতেছে, এই কিওয়ার্ডটা হতে পারে সেখান থেকে আপনি আপনার টপিক্সটাকে খুঁজে বের করে নেবেন, নিয়ে টপিক্স নিয়ে গুগলে সার্চ করবেন, আপনার কম্পিটিটরদের খুঁজে বের করবেন, করে দেখবেন তারা ওইখানে আসলে ওই রিলেটেড কন্টেন্টটা কত বড় লিখছে। হয়তো দেখা যাচ্ছে আপনার 10 জনের মধ্যে লেখা গেছে যে একজন লিখছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 600 ওয়ার্ড। আপনি সেক্ষেত্রে 1500 ওয়ার্ডের কিংবা 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। একটা প্রোডাক্ট নিয়ে কেউ যদি ধরেন 5,000 লিখতে পারে, আপনিও 5,000 লিখতে পারবেন, ওকে। কেউ যদি 500 লেখে তাহলে আপনার 600 লেখার অ্যাবিলিটি রাখতে হবে, দ্যাটস ইট। সো স্যার আর কোনো কোশ্চেন করেন স্যার, কোশ্চেন করেন। আবার কোশ্চেনগুলো না জানলে তো আপনাদের রিড করতে পারবো না। কালকে তো আমরা কন্টেন্ট রাইটিংয়ে চলে যাবো, কালকে থেকে কন্টেন্ট লেখা শুরু করবো স্যার আবার। কিওয়ার্ড নিয়ে আবার স্যার আর কোশ্চেন নাই। কিওয়ার্ড মোটামুটি রিসার্চ করলাম স্যার। এখন কথা হলো স্যার, রিসার্চ করার পরে কিওয়ার্ডগুলো ইনপুট দিলে কত ফলপ্রসূ হচ্ছে আর কি হচ্ছে না। অনেক সময় তো দেখা যায় স্যার কিওয়ার্ড রিসার্চ করছি, করতে করতে এসে করতে করতে দেখা যায় যে আমার কিওয়ার্ডটা বলছে না, কিওয়ার্ড শেষ করতে মানে এরকম আর কি। না, আশা করি এইরকম প্রথম দিকে 2-1 বার হবে। আশা করি ধীরে ধীরে কাজ করলে এই জিনিসগুলো সলভ হয়ে যাবে স্যার আমাদের। আমরা একদিনে তো আর ধরেন আহ, লাভ দিয়ে তো আর এক্সপার্ট হতে পারবো না স্যার, একটু টাইম। স্যার আরেকটা কথা ছিল এই জায়গাটায়, হুম, ওয়েবসাইটে। হ্যাঁ স্যার আমি স্যার চিন্তা করছিলাম এরকম যে স্যার আপনি যে কাজগুলো দিচ্ছেন, হ্যাঁ সাপোজ স্যার আমি যদি একটা বই অ্যামাজন গিয়ে রিভিউ দেওয়ার জন্য যে কিছু কাজ করতাম, এরকম যদি হতো যে আমার একটা ব্লগ থাকতো বা আমার একটা ওয়েবসাইট থাকতো, সেখানে স্যার আমি কাজগুলো করলাম প্লাস আপলোড দিয়ে দিলাম, হুম, তো স্যার এটা আমার মনে হয় আর কি বেশি ভালো হতো। তো ওখানকার কিছু প্রবলেমগুলো আমি স্যার শেয়ার করতে পারতাম, হ্যাঁ স্যার আপনাকে দিতে পারতাম। হ্যাঁ, ওটা তো আরো ভালো। স্যার একটা সমস্যা হচ্ছে ওয়েবসাইট তো স্যার আমাদের কাজ
হ্যাঁ, আপনারা ব্লগ খুলে আপনাদের কন্টেন্টগুলো টেস্ট করতে পারেন। ব্লগ খুলে ব্লগটা তৈরি করে কন্টেন্ট দিয়ে সেটাকে টেস্ট করতে পারেন গুগল থেকে ট্রাফিক আসতেছে কিনা। যদি গুগল থেকে সাকসেসফুলি ট্রাফিক আসা শুরু করে তাহলে বুঝবেন আপনার কন্টেন্টটা সাকসেস। সমস্যা নেই, আমরা কন্টেন্টটা লিখি, ব্লগটাও দেখাবো, ঠিক আছে। আগে ব্লগ যেহেতু আমাদের ওয়েবসাইটের অ্যাবিলিটি কম, মানে ওয়েবসাইটের ম্যাক্সিমামের ওয়েবসাইট নাই, ব্লগ আছে। সো আমি কন্টেন্টটা ওয়েবসাইটে ইনজেক্ট করার আগে আমি ব্লগে ইনজেক্ট করে দেখাবো, তাহলে ভালো হয় না স্যার? স্যার ব্লগে আমরা প্র্যাকটিস করলাম আর আপনি শেষের দিকে দেখিয়ে দেবেন হচ্ছে ওটা ওয়েবসাইটে কিভাবে আমরা করতে পারি। তখন আমরা যখন আমাদের অ্যাবিলিটি হবে ডোমেন হোস্টিং কেনা, তখন আমরা কাজ করবো ওয়েবসাইটে। জি, আপনার কন্টেন্ট যেটা তৈরি করবেন সেটা টেস্ট করতে পারবেন স্যার, ঠিক আছে। তাহলে ওইটাই কথা থাক যে আমরা কন্টেন্টটা লেখা শেষ করে আমরা ব্লগে যাব, ঠিক আছে। অ্যামাজনের একটা কোনো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কন্টেন্ট লিখে দেখি যে আমাদের ব্লগে বা ওয়েবসাইটে আমরা হুম হুম, কথা বলা। স্যার একটা প্রশ্ন আরেকটা ছিল স্যার, জি জি বলেন। সেটা হচ্ছে এসইও ভার্সেস অ্যাফিলিয়েট। সিও ভার্সেস অ্যাফিলিয়েট হয় না স্যার, ঠিক আছে। স্যার এই দুইটা মানে এটাকে আমরা স্যার কিভাবে দৃষ্টি অ্যাফিলিয়েটিং যে করতেছি একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছি আমার ওয়েবসাইটে, হুম, এখন স্যার আমি শুনেছি অ্যাফিলিয়েট ভার্সেস সিপিএস শুনেছি আমি ভাই। অ্যাফিলিয়েট ভার্সেস সিপিএস শুনেছি, এটা তো শুনি না। বাংলাদেশ ভার্সেস কিভাবে হতে পারে, বাংলাদেশ ভার্সেস এশিয়া মানে এশিয়া বলতেছি সরি অস্ট্রেলিয়া হতে পারে, এটা কেনিয়া হতে পারে, এরকম আর কি। আমি এটা যদি জানতে চাচ্ছি কি আপনার ওকে। এসিও ভার্সেস আপনার অ্যাফিলিয়েট হবে না, কারণ অ্যাফিলিয়েটের মেইন বেসটাই হচ্ছে এসিও, ঠিক আছে। এই অ্যাফিলিয়েটটা কি? অ্যাফিলিয়েটটা হচ্ছে অন্যের প্রোডাক্ট বিক্রি করতে দিতে হবে। আর প্রোডাক্টটা বিক্রি করতে হলে আমাদের কী করতে হবে? ওই টার্গেটেড পার্সনদের খুঁজে বের করতে হবে। আর ওই টার্গেটেড পার্সন কারা? যারা ওই টার্গেটেড কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে। সো কি ওই রিলেটেড কিওয়ার্ড লিখে যারা গুগলে সার্চ করে তাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে রিচ করতে পারি কিসের মাধ্যমে? এসিওর মাধ্যমে। সো দিস ইজ দ্য প্রসিজার। মানে অ্যাফিলিয়েটিং করতে গেলে আমাকে এসইওটা শিখতে হবে। নট অনলি অ্যাফিলিয়েট স্যার, ডিজিটাল মার্কেটিংয়ে যেখানেই যান এসিও নাই আপনি দেখবেন সব, মানে মার্কেটিং সেক্টরে B2C ক্ষেত্রে আপনি যে জায়গাতে যাবেন এসিও পারেন না, আপনি ওখান থেকে এক জায়গায় যে আটকে গেছেন, আবার পেছন দিকে ব্যাক করে অন্য ক্যাটাগরিতে যেতে হচ্ছে আপনাকে। যেখানেই যান আপনাকে এসিও শিখতেই হবে। এসিও ছাড়া ডিজিটাল মার্কেটিংয়ে কিচ্ছু নাই স্যার, আপনার জন্য কিচ্ছু নেই। মানে আমার ওয়েবসাইটে আমি বিজ্ঞাপন দিলাম, এখন স্যার ওই বিজ্ঞাপন যে মানে বিজ্ঞাপন বলতে আমি যে প্রমোট করলাম যে একটা প্রোডাক্টটাকে, ওই প্রোডাক্টের জন্য যে কাস্টমার আছে টার্গেটেড কাস্টমার, না, আমরা কিন্তু প্রোডাক্টটাকে প্রমোট এইভাবে কাস্টমারদের মানে বুঝতে দেওয়া যাবে না আমরা প্রোডাক্ট প্রমোট করতেছি, ঠিক আছে। ওদের বুঝাইতে হবে আমরা প্রোডাক্টের রিভিউ করতেছি, প্রোডাক্টের খারাপ দিক ভালো দিক দুইটাই থাকবে। তবে আপনি সিম্পলি খারাপ মানে ডেঞ্জারাস খারাপ দিকগুলোকে স্কিপ করে এটা নর্মাল বানাই দেবেন, ঠিক আছে। যেমন ধরেন আপনি একটা ঘড়ি কিনছেন, তো ওখানে ঘড়িতে রিভিউ করতে করতে আপনি বলে দিলেন যে এই ঘড়িতে সব কিছু ভালো আছে, বাট টাইম 10 মিলি সেকেন্ড কম, মানে 10 অরিজিনাল টাইমের থেকে 10 মিলি সেকেন্ড কম, মানে লেট করে তারা আমাকে টাইমটা দেখায়। 10 মিলি সেকেন্ড এত বড় কোনো কিছু না যে যে যা কারণে ক্লায়েন্ট ওই ঘড়িটা কিনবে না বা ভিজিটর ওই ঘড়িটা কিনবে না, ঠিক আছে। এইরকম ডিফারেন্স কিছু রাখতে হবে আপনাকে, খারাপ দিকগুলো রাখতে হবে, না হলে আবার ওইটা আবার প্রমোশনের দিকে, প্রমোশন বুঝতে পারলে আপনার ওই প্রোডাক্টটা কিন্তু আর কেউ কিনবে না স্যার, ঠিক আছে। আপনি ওই অ্যাফিলিয়েট থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না। আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো যারা অ্যাফিলিয়েটে আছেন তারা ইউটিউবে ঢুকে বাংলাদেশের যারা ধরেন প্রোডাক্ট রিভিউ করে, মোবাইল রিভিউ করে, ল্যাপটপ রিভিউ করে, এদের 8টা 10টা করে ভিডিও দেখবেন। ভিডিও দেখে নিজের থেকে চেষ্টা করবেন এদের মধ্যে যে কমন বিষয়গুলো এগুলো খুঁজে বের করার, ঠিক আছে।
এসিও না শিখলে স্যার ডিজিটাল মার্কেটিং কিছু করতে পারবেন না, শেষ, আপনি ওখানে শেষ। ওই তাহলে দেখা যাবে ডাটা এন্ট্রি লিড জেনারেশনে কাজ করে খাইতে হবে। এই এই জি জি। এই কালকে স্যার আমি কি করলাম স্যার, কালকে যখন ক্লাস করে দিচ্ছিলাম দুধের যে নদীগুলো সঙ্গে করতে স্যার ভাবছিলাম যে এসে স্যার তোমার ডিজিটাল মার্কেটিং এ আর কোনো কিছু কিচ্ছু নাই স্যার। এসিও যদি পারেন ডিজিটাল মার্কেটিংয়ে আপনার জন্য এত কাজ থাকবে যে আপনি কাজের বেড়াতে শান্তি পাবেন না স্যার। সো ওভারঅল এসিও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বস। কারণ পৃথিবীতে যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে গুগল থেকে সব থেকে বেশি পরিমাণ ট্রাফিক আসে, আর গুগলেরই একটা রুলস আছে, গুগলে র্যাঙ্ক হওয়ার যতগুলো রুলস আছে সবগুলো রুলসের সমন্বয় হচ্ছে এসিও। তাহলে স্যার আমাদের নেক্সট দিনের জন্য কোনো কিছু আছে কি? নেক্সট দিনের জন্য আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড এইরকম একটা লিস্ট তৈরি করে আনবেন স্যার, 200-300 কিওয়ার্ডের একটা লিস্ট আমার জন্য করে আনবেন, ঠিক আছে? স্যার আমরা তো এখন সার্ভিস ওকে ওকে, তাহলে লিড জেনারেশনে নিয়ে আসবেন, মানে লিড জেনারেশন নিয়ে আসবেন না স্যার, আমি লিড জেনারেশনে কাজ করে আপনাদের দেখাবো, লিড জেনারেশন বাদে নিয়ে আসবেন। কারণ আপনারা এটা তৈরি করবেন, আমি আপনাদের কন্টেন্ট লিখে দেখাবো, আপনারা বাসায় গিয়ে আপনাদের কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখবেন, এভাবে কাজ করবো আমরা, ঠিক আছে? সো আমার কাছে কিওয়ার্ড আছে যেগুলো আমি পাইছি এগুলো সেভ করে রাখলাম, এগুলোর থেকে আমি বাকি যে ইনফরমেশন সেগুলো রাতে বের করে রাখবো, ঠিক আছে? রাতে আমি বের করে রাখবো, পরের দিন থেকে আমরা কন্টেন্ট লেখাতে চলে যাব, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আজকে এখানে লিভ নেই।